এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের 6 নম্বর অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ, ভারতের শিল্প থেকে কিছু 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে 1 নম্বরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। এছাড়াও আমরা তোমাদের এই অধ্যায় থেকে প্রত্যেকটা বিষয়কে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। আর আমরা তোমাদের ভারতের কৃষি থেকেও প্রত্যেকটা 2 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ও 5 নম্বরের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন, পণ্যসূচক বলতে কী বোঝায়। ঠিক আছে, তাহলে এইখানে এই প্রশ্নের উত্তরটা তোমরা কিভাবে লিখবে। পণ্যসূচক হচ্ছে যে, তাহলে এর একটা সংজ্ঞা লিখতে হবে। ঠিক আছে, সংজ্ঞাতে কি লিখতে হবে, যে কাঁচামালের মোট ওজন আর যেটা কাঁচামাল থেকে যে জিনিসটা তৈরি হবে, যে পণ্যটা, এই দুটোর জিনিসের ওজনের অনুপাতকেই হচ্ছে যে পণ্যসূচক বলে। ঠিক আছে, এবার এর কিছু গুরুত্ব থাকে, যেমন হচ্ছে যে যদি পণ্যসূচকের মান যদি 1 হয় তাহলে শিল্পটি বিশুদ্ধ কাঁচামাল হবে, মানে সেটা বিশুদ্ধ কাঁচামালের শিল্প হবে। আর পণ্যসূচকের মান 1-এর বেশি হলে শিল্পটা অবিশুদ্ধ কাঁচামালের শিল্প হবে। ঠিক আছে, বিশুদ্ধ কাঁচামালের শিল্প হচ্ছে কার্পাস বয়ন শিল্প, আর অবিশুদ্ধ কাঁচামালের শিল্প হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। ব্যাস, এইটুকু বললেই হবে। আচ্ছা, এর পরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে বিশুদ্ধ কাঁচামাল বলতে কী বোঝায়, এটাই প্রশ্ন আছে। এটা মাধ্যমিকে 2022-এ এসেছিলো। তোমরা পরীক্ষার জন্য খুব ভালোভাবে এটা তৈরি করবে। স্কুলের পরীক্ষা, টেস্ট এবং মাধ্যমিকের জন্য এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তাহলে এখানে উত্তরটা কি বলতে হবে, এখানে কিন্তু ওই সংজ্ঞার, বৈশিষ্ট্য আর উদাহরণ, এই 3টে পয়েন্টেই উত্তরটা লিখবে। ঠিক আছে, তাহলে সংজ্ঞাতে যেটা লিখতে হবে, যেসব কাঁচামাল থেকে কোনো শিল্পের জিনিস তৈরি করা হয়, তখন সেটা যদি ওজন যদি না কমে বা হ্রাস যদি না পায়, তাহলে সেগুলোকেই বিশুদ্ধ কাঁচামাল বলে। যেমন কার্পাস, এটা বলা যাবে। ঠিক আছে, আর এর বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য হচ্ছে যে কাঁচামাল এবং জিনিস তৈরির সময় বা উৎপাদিত দ্রব্যের সময় ওজনের অনুপাত 1 হলে কাঁচামালটি বিশুদ্ধ হবে। আর বিশুদ্ধ কাঁচামালের নির্ভর শিল্প কাঁচামালের যেখানে পাওয়া যায় সেখানেই কিন্তু তার কাছাকাছি অঞ্চলে কিন্তু গড়ে তোলা যায়। এটা একটা। ঠিক আছে, এই দুটোই হবে বৈশিষ্ট্য। ঠিক আছে, এর পরের প্রশ্ন যেটা আছে, যে ভারতের একটি কৃষিভিত্তিক এবং একটি বনজভিত্তিক শিল্পের নাম লেখো। এই প্রশ্নটা মাধ্যমিকে 2019-এ এসেছিল। তোমরা এই প্রশ্নটাও খুব ভালোভাবে উত্তরটা তৈরি করবে স্কুলের পরীক্ষা, টেস্ট এবং মাধ্যমিকের জন্য। ঠিক আছে, তাহলে এখানে উত্তরটা কি হবে, তাহলে কৃষিভিত্তিক শিল্প হচ্ছে কার্পাস বয়ন শিল্প আর পাট শিল্প, আর বনভিত্তিক শিল্প হচ্ছে রবার শিল্প, কাগজ শিল্প, নানা রকম কুটির শিল্প। এরকম লিখলেই হবে। ঠিক আছে, আচ্ছা, এর পরের প্রশ্ন যেটা আছে, যে ভারতের রুট বলতে কী বোঝায়, এটাও একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে। এটাও কিন্তু ভালোভাবে তৈরি করবে। তাহলে রুর হচ্ছে কোথায়, রুর হচ্ছে যে জার্মানির একটা শহর, যেটা হচ্ছে যে রাইন ও তার নদী, উপনদী লিপে, এই দুটো নদীর মাঝখানে অবস্থিত। সেখানে কিন্তু লৌহ ইস্পাত শিল্প খুব উন্নত। ঠিক আছে, আর এখানেও আমাদের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে একটা যে লৌহ ইস্পাত কারখানা আছে, সেটা একদম ওই রুট শিল্পাঞ্চলের মতোই এখানেও একটা তৈরি হয়েছে। ঠিক আছে, আর এখানে ওই দামোদরের কাছে যে কয়লাটা পাওয়া যায় রানীগঞ্জ অঞ্চলে, সেটা কিন্তু এই লৌহ ইস্পাত শিল্পে ব্যবহার করা হয়। তাহলে সেই জন্যেই এটাকেই ভারতের রুর বলা হয়, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়, এটা বললেই হবে। ঠিক আছে, আর কিছু সেরকম এখানে বলার দরকার নেই। এবার যদি তোমরা আরও কিছু পারো তাহলে অবশ্যই এর সাথে তোমরা যোগ করে নেবে। ঠিক আছে, আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যদি আমাদের ক্লাস ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে। আর আজকে আরেকটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে সেল কি। তাহলে আমাদের এই যে ভারতে যে লোহার নিয়ে যে ব্যবসা হয়, সেটারই মানে সেটা যাতে আরও ভালোভাবে করা যায়, বা লৌহ ইস্পাত শিল্পটা যাতে আরও উন্নতি করা যায়, সেটাই যারা দেখাশোনা করে তাদেরই পুরো নাম হচ্ছে সেলের পুরো নাম কি, স্টিল, এস দিয়ে স্টিল, এ দিয়ে অথরিটি, ও অফ, আই দিয়ে ইন্ডিয়া, আর এল দিয়ে হচ্ছে লিমিটেড। ঠিক আছে, তাহলে এরা কি করে,
এটা তাহলে পুরো নামটা তোমরা অবশ্যই লিখতে পারো। আর সংজ্ঞা হচ্ছে 1973 সালে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির জন্য এটা তৈরি হয়েছিল, এটাই বলে দেবে। আর এর সদর দপ্তর কোথায়? দিল্লিতে। আর এর উদ্দেশ্যটা কি লিখবে? উদ্দেশ্য হচ্ছে যে লৌহ ইস্পাতের মূল্য বা কত দাম হবে সেটা এরা ঠিক করে। আর কি করে এরা? এখানে কিন্তু কিছু মানুষ কাজ করে, এখানে হয়তো ট্রেনিং দেয়, দক্ষ আর প্রশিক্ষিত শ্রমিক কিন্তু এরা দেয়। আর কি? আর উৎপাদনও তার গুণগত মান এরা বাড়ানোর চেষ্টা করে। এগুলো বললেই হবে। ঠিক আছে, পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।